এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক ছিলেন। ফারুকী ন্যায়পরায়ণতা প্রবাদ দুল্য ছিল। তার ন্যায় ও ইনসাফের লাঠি দ্বারা সবাইকে সমানভাবে শায়েস্তা করা হতো। তার ন্যায়দণ্ড গরিব, আমির, রং, বংশ এবং মনিব গোলাম কাউকে চিনত না। তজ্জুগে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সমপাল্লার কোনো সালার ছিল না। তিনি ইসলামকে সিরিয়া, জর্দান, ফিলিস্তিন পর্যন্ত প্রসার করেছিলেন। বাইতুল মুকাদ্দাসের বিজয়ী যেই হন না কেন, এতে কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু না হলে বাইতুল মুকাদ্দাস জয় করা এত সহজ হতো না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগতভাবে ভালো করে জানতেন যে কায়সার ও কিসরার বিরুদ্ধে অতক বিজয় এজন্য সম্ভব হয়েছিল যে সেসব যুদ্ধের ব্যাপারে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অসাধারণ দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা মেজাজের সালার ছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে না থাকলে রোমেদের বিরুদ্ধে এত দ্রুত এত বেশি সফলতা অর্জন করা সম্ভব হতো না। স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর প্রশংসাকারী ছিলেন। কিন্তু যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কানে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এমন এক অভিযোগ পৌঁছে যা ইসলামের রীতিনীতির বিরোধী ছিল, যেটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এড়িয়ে যেতে পারেন না, তখন তিনি তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এটা ভাবেন না যে মর্যাদা ও সম্মানের বিচারে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর যে উঁচু অবস্থান, তাতে সামান্য অভিযোগ আমলে না নিলেও চলে। কতিপয় ঐতিহাসিক লিখেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে সমস্ত বাহিনীতে এক দুজন করে বিশেষ গোয়েন্দা লাগিয়ে রেখেছিলেন, যাদের দায়িত্ব ছিল সালার এবং দায়িত্বশীলদের ব্যক্তিগত বিষয়ে নজর রাখা। যখন সিরিয়ায় শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে অনসিরিনের শাসক বানিয়ে দেওয়া হয়, তখন মদিনায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জানতে পারেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আসকাস বিন কায়েস নামীয় এক কবিকে 10,000 দিরহাম শুধু এই জন্য পুরস্কার স্বরূপ প্রদান করেন যে তিনি কনসিরিন গিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণাঢ্য বিজয়ের ধন্যবাদ এবং প্রশংসা স্বরূপ একটি কবিতা পাঠ করেছিলেন। আসআস বিন কায়েস বনু কিন্দার সর্দার ছিলেন। তিনি কবিতা রচনা এবং গুণ কীর্তন করাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি এবং তার মতো আরও কিছু কবি সালার এবং শাসকদের কাছে যেতেন, কবিতা পাঠ করতেন এবং হাদিয়া তোহফা পুরস্কার অর্জন করতেন। এভাবে আসআস অনসিরিনে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আমির পিতার পুত্র ছিলেন। তিনি জীবনে অসচ্ছলতা কোনোদিন দেখেননি। শাহজাদাদের মতো লালিত পালিত হয়েছিলেন। অর্ধেক জীবন যুদ্ধের ময়দানে মাটিতে শুয়ে এবং ঘোড়ার পিঠে পার করছিলেন। তার রুচি ও স্বভাব ছিল উন্নত এবং মার্জিত। তিনি দানশীল ছিলেন। প্রত্যেক সুন্দরের ভক্ত এবং অনুরক্ত ছিলেন। ছিমছাম ও ফিটফাটকে তিনি ভালোবাসতেন। তিনি ওই কবিকে যে পুরস্কার দিয়েছিলেন তা নিজের পকেট থেকে দিয়েছিলেন। সে সময়ে সালার এবং আমিররা অনেক ধনী হতো। এর কারণ এই ছিল যে দুশ্মনের যে সালারকে তিনি মল্লযুদ্ধে পরাস্ত করতেন, তার সমস্ত সহায় সম্পদের অধিকারী তিনি হতেন। এছাড়া গনিমতের মাল থেকে তিনি অংশ পেতেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনে অনেক শত্রুপক্ষ সালারকে মল্লযুদ্ধে হত্যা করেছিলেন। তাদের সহায় সম্পদ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু লাভ করেছিলেন। ইতিহাস সাক্ষী যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ নিজের কাছে রাখতেন না। ঐতিহাসিকগণ লিখেছেন, সিরিয়ার যুদ্ধ সমাপ্ত হলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজের প্রশিক্ষিত দলটিকে নিজের পকেট থেকে নগদ পুরস্কার দিয়েছিলেন। তার বিশেষ বাহিনী যে নৈপুণ্য ও কীর্তি পেশ করেছিল তা পূর্বে বর্ণিত হয়েছে। তারা এর চেয়েও বেশি পুরস্কারের যোগ্য ছিল, কিন্তু রাষ্ট্রীয় নীতিনীতির দৃষ্টিতে পুরস্কারের হিসাবটা ছিল ভিন্ন এবং সেটাই ছিল ইসলামের আইনের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী ইতিহাসের প্রখ্যাত মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর নামে একটি লিখিত পত্র পাঠান। খালিদকে মুজাহিদের মাঝে দাঁড় করাবে, তার মাথা হতে পাগড়ি খুলে ফেলবে, পাগড়ি দ্বারা তার দুহাত পিছমোড়া করে বাঁধবে, তার মাথা থেকে টুপিও খুলে ফেলবে।
এরপরে তাকে জিজ্ঞাসা করবে সে আস বিন কায়েস নামীয় এক কবিকে যে পুরস্কার দিয়েছে তা কি নিজের পকেট থেকে দিয়েছে নাকি গনিমতের মাল হতে দিয়েছে। যদি সে স্বীকার করে যে মালে গনিমত হতে দিয়েছে তাহলে তাকে খেয়ানতকারী হিসাবে বন্দী করবে, আর যদি সে নিজের পকেট থেকে দিয়ে থাকে তাহলে তাকে অপচয়ের অভিযোগে অভিযুক্ত করবে। এ দুইয়ের মধ্য হতে যে অভিযোগে সে স্বীকার করবে তার প্রতিফল হিসাবে তাকে বর্তমান পদ থেকে বরখাস্ত করবে এবং তার স্থানে তুমি কাজ করবে। এটা আরবদের রীতি ছিল যে কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে তারা তার হাত তারই পাগড়ি দ্বারা বেঁধে জনতার সামনে জিজ্ঞাসা করা হতো যে সে অপরাধ করেছে কিনা। এজন্য সাধারণ লোকের সঙ্গে এমন আচরণ করা হতো। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো এক মহান সেনাপতি এবং ইতিহাস নির্মাতা সালারকে সাধারণ মানুষের পর্যায়ে এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ঐতিহাসিকগণ লিখেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু যখন এই পত্র পাঠ করেন তখন নীরবতা তাকে আচ্ছন্ন করে ফেলে। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। যদি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে সামান্যতম অনুমতি দিতেন বিষয়টি তদন্ত করার জন্য, তাহলে তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এমন ব্যবহার করতেন না। কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু জানতেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ন্যায়ানুগ আচরণ এবং আদল ও ইনসাফের ব্যাপারে কেমন কঠোর। সে সময়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হিমসে এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কনসিরিনে ছিলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দূত পাঠান কনসিরিন থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনতে। দূত এসে যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বার্তা দেন তখন তিনি বসা হতে লাফ দিয়ে উঠে দাঁড়ান। আল্লাহর কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নারাধ্বনি দেওয়ার মতো বলেন, আমাকে আরেকটি যুদ্ধ করার জন্য তলব করা হয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মনে মনে এই খুশি নিয়ে হিমসে পৌঁছান যে রোমিও অথবা বাজান্তিন এর বিরুদ্ধে বড় কোনো যুদ্ধের অংশগ্রহণ করতে হবে। কিন্তু যখন তিনি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর সামনে আসেন তখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর চেহারার বিষণ্ণতার ছাপ দেখেন। আমিনুল উম্মাত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার কাছে বসে জিজ্ঞাসা করেন, আমি যে ধারণা করে এসেছি তা কি ভুল? আবু সুলাইমান হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু গভীর ভগ্নাহত কণ্ঠে বলেন, আমিরুল মুমিনিন তোমার উপর অভিযোগ দায়ের করেছেন যে তুমি 10,000 দিরহাম আসকে দিয়েছ। যদি তা গনিমতের মাল হতে দাও তাহলে এটা খেয়ানতের অপরাধ, আর যদি নিজের পকেট থেকে দাও তাহলে এটা অপব্যয়, যা ইসলামের দৃষ্টিতে নাজায়েজ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই জবাব নেওয়ার জন্য এসেছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর প্রতিক্রিয়া এই ছিল যে তিনি নীরব হয়ে যান। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আরেকবার জিজ্ঞাসা করেন, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মুখ হতে একটি শব্দও বের হয় না। মূলত হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু চাচ্ছিলেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কিছু না কিছু অবশ্যই বলুক, যাতে ওই কাজ করা না লাগে যা করতে আমিরুল মুমিনিন পত্র মারফত নির্দেশ দিয়েছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর উপর এমন প্রভাব পড়ে যে তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে ফিরেও তাকান না। পরিশেষে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান এবং এর উদ্দেশ্য এই ছিল যে তিনি যেন আরবের রীতি অনুযায়ী হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর হতে জবানবন্দি নেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু পূর্ণ নির্দেশ নিয়ে এসেছিলেন, তার দায়িত্ব ছিল কর্তব্য পূর্ণ করে যাওয়া। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কিছুটা সময় চান, যা মঞ্জুর করা হয়। এ সুযোগ তিনি পেতেনি, কেননা রীতি অনুযায়ী সমস্ত ফৌজ একত্রিত করার প্রয়োজন ছিল, যাদের সামনে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অপরাধ স্বীকার করবেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর এক বোন ফাতেমা হিমসে থাকতেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে যান এবং তাকে বলেন যে উমর রাদিয়াল্লাহু আনহু তার উপর এই অভিযোগ আরোপ করেছেন। বোনের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন এই জন্য দেখা দিয়েছিল যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নিকটতম আত্মীয় ছিলেন। হযরত ফাতেমা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে একটি কঠিন কথা বলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথমেই চিন্তিত ছিলেন এবং ভেতরে ভেতরে তার ক্ষোভও ছিল। বোনের পরামর্শ তার কাছে ভালো লাগে এবং তিনি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসেন। আমিনুল উম্মাত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো জবানবন্দি দিব না। এরপর আসমান ও জমিন যে দৃশ্য দেখে তা কেউ বিশ্বাস করবে না। এমন আচরণ ওই মহান ব্যক্তিত্বের সঙ্গে করা হচ্ছিল যিনি ইসলামের মহানত্বের ভিত্তি এবং যিনি ব্যতীত ইসলাম বর্তমান অবস্থায় পৌঁছাতে পারত না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর হাত পিছ মোড়া করে তারই পাগড়িতে বাঁধা ছিল। তার মাথায় টুপি ছিল না, তিনি মাটিতে দোজানো হয়ে বসা ছিলেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার সামনে দাঁড়িয়ে অপরাধের স্বীকারোক্তি নিচ্ছিলেন। ইবনে ওয়ালিদ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছিলেন, তুমি আসআসকে 10,000 দিরহাম নিজের পকেট থেকে দিয়েছ নাকি গনিমতের মাল হতে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চেহারার রং বিবর্ণ হয়ে গিয়েছিল, তিনি নীরব থাকেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আরেকবার জিজ্ঞাসা করেন। ইবনে ওয়ালিদ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমিরুল মুমিনিনের নির্দেশ পালন করছি, জবাব দাও, তুমি 10,000 দিরহাম আসআসকে নিজের পকেট থেকে দিয়েছ নাকি গনিমতের মাল হতে? নিজের পকেট হতে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পরিশেষে জবাব দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার হাত খুলে দেন এবং সহস্তে পাগড়ি তার মাথায় উপরে রাখেন। আমাদের সকলের উপর আমিরুল মুমিনিনের নির্দেশ পালন করা ফরজ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা প্রত্যেক সালারকে সম্মান ও শ্রদ্ধা করি। ঘটনাস্থলে যত সৈন্য ছিল তাদের মাঝে নীরবতা বিরাজ করছিল। এই নীরবতার মাঝে ক্ষোভ লুকাইতেছিল। প্রত্যেকের চোখে মুখে প্রশ্ন এবং অভিযোগের চিহ্ন ছিল। সকলের মনের কথা এটা ছিল যে কমপক্ষে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এমন আচরণ না হওয়া উচিত ছিল, কিন্তু শৃঙ্খলা ও নিয়মের দাবি ছিল যে এক বৈধ কার্যক্রমের বিরুদ্ধে কারো মুখ খোলার উপায় ছিল না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর অবস্থাও এমন ছিল যে তারা চোখ উপরে তোলেন না। তাদের দৃষ্টি ছিল নিম্নগামী, অশ্রুতে ছলছল ছিল তাদের চোখ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই ভেবে ঘোড়ায় চড়ে বসেন এবং সেখান থেকে চলে আসেন যে ব্যাপারটি মনে হয় এখানেই শেষ। এরপর 7-8 দিন চলে গেলেও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নতুন কোনো নির্দেশ পান না। ফলে তিনি শঙ্কিত মনে হিমসে আসেন এবং হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করেন। আবু সুলাইমান হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের নির্দেশনামা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে এগিয়ে দিয়ে বলেন, নাও, কি লেখা আছে পড়ো। এটা ছিল সেই হুকুমনামা যা আমিরুল মুমিনিন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর বরাবর পাঠিয়েছিলেন, যাতে লেখা ছিল খালিদ যেটাই স্বীকার করুক না কেন তাকে যেন বরখাস্ত করা হয়। আপনার উপর রহম হোক আমিনুল উম্মাত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমিরুল মুমিনিনের এই নির্দেশ আমাকে সেদিনই কেন শোনাননি? আল্লাহর কসম আবু সুলাইমান, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাকে যে দুঃখ দেয়া হয়েছে আমি বলে তোমার সে দুঃখ আর বাড়াতে চাইনি। এটা দুঃখের উপর দুঃখ যে তোমাকে বরখাস্ত করা হয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নীরবে তার ঘোড়ায় চেপে বসেন, হিমস ছেড়ে চলে আসেন। ইতিহাস এ তথ্য দিতে অক্ষম যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তখন আপন মনে কি ভাবছিলেন, তার আবেগে কেমন উত্থান পতন হচ্ছিল। তিনি নিজের পকেট থেকে পুরস্কার দিয়েছিলেন। তার দৃষ্টিতে এটা কোনো অপরাধ ছিল না। তার বিশ্বাস ছিল তাকে যে শাস্তি দেওয়া হয়েছে তা খুবই অপমানকর এবং কঠিন। তার জীবনের এটা ছিল দ্বিতীয় ঘটনা। তিনি ভাঙ্গা উদাস মনে সফর করছিলেন। প্রথম ঘটনাটি ছিল মক্কা হতে মদিনা আসার সময়ে। সে সময়ে তিনি আপন মনে উদাসভাবে একাকী সফর করছিলেন। সে সফরে তিনি মক্কা হতে মদিনায় গিয়ে নবীজির হাতে ইসলাম গ্রহণ করেছিলেন, আর এখনও তিনি উদাসভাবে সফর করছিলেন হিমস থেকে কনসেরিনের উদ্দেশ্যে তার বরখাস্তের নির্দেশ শুনে। তার স্মৃতিতে বিভিন্ন কষ্ট, বেদনা, চাঞ্চল্য এবং না জানি কত শত চিন্তাধারা ভিড় জমিয়েছিল। তিনি সেই চিন্তার ভিড় কেটে কেটে নীরবে পথ পাড়ি দিচ্ছিলেন। ঘোড়ার উপর তার নিয়ন্ত্রণ ছিল না। তিনি আত্মভোলার মতো পথ চলছিলেন। তারপরেও প্রশিক্ষিত ঘোড়া তাকে কনসেরিনে পৌঁছে দেয়। শহরে গিয়েই তিনি তার হাতে গড়া বিশেষ অশ্বরোহী দলটিকে ডেকে পাঠান। এই দলটি ছিল নির্বাচিত, সুশিক্ষিত। এই দলটি তাদের থেকে কয়েকগুণ বেশি শক্তিধর শত্রুর পা উপরে দিয়েছিল। এই দলটি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর অত্যন্ত প্রিয় পাত্র ছিল। তার স্মৃতিতে ভেসে ওঠে 2 দিন আগের কথা, যে এই দলটি তার নির্দেশে কিভাবে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ত এবং জয় ছিনিয়ে আনত, অথচ
এখন তিনি তাদের তলব করেছেন তাদের থেকে বিদায় গ্রহণ করার জন্য। এক সময় প্রিয় দলটি তার সামনে আসে। তিনি তাদের উদ্দেশ্যে বহুত কিছু বলতে চান, কিন্তু মুখ তার ফোটে না, মুখ থেকে কথা বের হয় না। দীর্ঘ নীরবতায় তিনি হারিয়ে যান। মূলত তিনি এ দলের থেকে বিচ্ছিন্নতা ও বিদায় গ্রহণ সহ্য করতে পারছিলেন না। পরিশেষে তিনি মুখ খোলেন, অস্ফুট কণ্ঠে সংক্ষেপে তাদের বিজয়, বিদ্যুৎ গতি, জীবনবাজি, বীরত্বের মন খুলে প্রশংসা করেন। এরপর তাদের জানান যে তিনি আজ তাদের থেকে চিরবিদায় গ্রহণ করছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর শেষ কথাটি তাদের হৃদয় এফোড় ওফোড় করে দেয়। বিদ্যুৎ স্পৃষ্টের মতো তারা শক খায়। তারাও সইতে পারে না প্রিয় নেতার বিরহ বেদনা। ফলে অস্ফুট কান্নায় তাদের শ্বাস ফুলতে থাকে। শুনশান নীরবতা নেমে আসে সকলের মাঝে। অবশেষে কান্নার রোল নীরব নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার মুখ ঘুরিয়ে নেন এবং সেখান থেকে দ্রুত প্রস্থান করেন, কারণ এ দৃশ্য তার সহ্যের বাইরে ছিল। সেখান থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হিমসে যান। সমস্ত মুজাহিদদের সঙ্গে দেখা করেন, ভাঙা বনে সকলকে বিদায় জানান এবং মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মদিনায় প্রবেশ করেন, কিন্তু এক বিজয়ী সালারের বেশে নয়, যে জনতা ঘর থেকে বের হয়ে তাকে অভ্যর্থনা জানাবে। তার অবস্থা ছিল এক সাজাপ্রাপ্ত আসামির মতো। ঘটনাক্রমে মদিনার এক গলিতে তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মুখোমুখি হন। আবু সুলাইমান, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সমর কীর্তির কথা এভাবে স্মরণ করে বলেন, তুমি ওই কাজ করেছ যা অন্যরা করতে পারে না, তবে প্রত্যেক কাজ আল্লাহই করেন। আর আপনি যে কাজ করেছেন তা কোনো মুসলমানের মনোভূত হয়নি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে ইবনে খাত্তাব, আপনি আমার সঙ্গে বেইনসাফি করেছেন। কোথাওতে এসেছে এই অর্থ সম্পদ যা তুমি অবৈধভাবে খরচ করছো? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সুলাইমান, তুমি কি রোমিও ও পারস্যদের মতো বাদশাহ হতে চাও? আল্লাহর কসম, তুমি অবশ্যই আমার কাছে সম্মানের পাত্র। তুমি আমার প্রিয়জন। এখন তোমার বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ থাকবে না। আল্লাহর কসম, আমি কোনো সালার, আমির, কোনো শাসককে বাদশার মতো হতে দিব না যে কেউ তার প্রশংসায় পঞ্চমুখ হলে সে তার পকেট পুরস্কার দিয়ে ভরে দেবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এরপর 1-2 দিন মদিনায় থেকে কনসেরিন চলে যান। তিনি চিরদিনের জন্য মদিনা ছেড়ে যান। আল্লাহর তলোয়ার খাপে বদ্ধ হয়ে যায়। আলোচ্য ঘটনা সম্পর্কে অনেক কথা বলা যায়। ইতিহাস রচয়িতাগণ এ ব্যাপারে নিজ নিজ মত প্রকাশ করেছেন। কেউ কেউ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে লিখেছেন। খোলাফায়ে রাশিদিনকে হেয় প্রতিপন্নকারীরা লিখেছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মনে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ ছিল, যা তিনি এভাবে মেটান যে খলিফা হয়ে তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে প্রধান সেনাপতির পদ থেকে বরখাস্ত করে দেন। কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু ছিল। কিন্তু যদি আমরা সে যুগের অবস্থা কল্পনায় আনি এবং তার গভীরে প্রবেশ করি, তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য হব যে যুগ হিসেবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ফয়সালাই সর্বোচ্চ সঠিক ছিল। চিন্তা করুন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তুমি বাদশাহ হতে চাও? কেন তিনি কথা বলেছিলেন? কারণ হলো, বাদশাহদের প্রকৃতি এমনই হয়, যে ব্যক্তি তাদের প্রশংসায় 2-4 বাক্য বলে দেয়, তারা তাদেরকে সম্মান ও পুরস্কার দিয়ে ঢেকে দেয়। চিন্তা করুন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি ভবিষ্যতের পর্দা ভেদ করে কত গভীরে পৌঁছেছিল। খোলাফায়ে রাশিদিনের পরে আগত খলিফারা পুরস্কার ও সম্মানের ধারা প্রচলন ঘটিয়েছিলেন। আব্বাসীরা তো পুরোদস্তুর বাদশাহ হয়ে গিয়েছিলেন। স্পেনের শেষ যুগে দেখুন, তখনকার চিত্র ছিল এমন, রাজপুরীতে দরবার বসেছে, কবি এবং সাহিত্যিক গদ্য ও পদ্যে কবিতা পড়েছে এবং পুরস্কারে নিজেদের থলে ভরেছে। তখন খোসামদ ও চাটুকারি পেশায় পরিণত হয়েছিল, অথচ এসব পুরস্কারভোগী ও প্রশংসাকারী এবং চাটুকাররাই স্পেনের রাজত্বকে কর্ডোবা পতন পর্যন্ত পৌঁছে দিয়েছিল। এরপর ইসলামী সাম্রাজ্য বাদশাহদের মাঝে খণ্ড বিখণ্ড হয়ে যায়। হিন্দুস্তানে, ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের পুরস্কার প্রথার কথা তো সুপ্রসিদ্ধ। পরে একসময় এ কারণে এ সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়। পাকিস্তানের দিকে তাকান, পুরস্কার ও সম্মানের ওই নিন্দিত ধারা চলে আসছে, যাকে ইসলাম অবৈধ অপব্যয় বলে অভিহিত করেছে। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু নিজের পকেট থেকে পুরস্কার দেন এবং এর জন্য বরখাস্তের শাস্তি পান। কিন্তু আমাদের শাসকগণ বর্তমানে সরকারি কোষাগার হতে পুরস্কার দিচ্ছে। বাস্তবতা এই যে
পুরস্কারের এ অঢেল অর্থ মূলত বিদেশ থেকে আনা ঋণেরই অর্থ, যার সুদ আমরা দিয়ে থাকি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দূরদৃষ্টি প্রত্যক্ষ করে যে যদি হাদিয়া, তোহফা ও পুরস্কারের ধারা অব্যাহত থাকে তবে তার পরিণামে পতন অনিবার্য। তাই তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মাহাত্ম্য এবং সম্মান সত্ত্বেও ওই কঠোর পদক্ষেপ নেন। তিনি এর দ্বারা সবাইকে সতর্ক করে দিতে চান যে অদূর ভবিষ্যতে কেউ যদি এমন অপচয় করে তাহলে তার ক্ষমা নেই। বিচারের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে, শাস্তির সম্মুখীন হতেই হবে। তার এই পদক্ষেপ আপাত দৃষ্টিতে কঠিন ও রূঢ় মনে হলেও তার অন্তর্নিহিত বার্তা ছিল বড়ই শিক্ষামূলক। ভবিষ্যতের জন্য সকলে সতর্ক হয়ে গিয়েছিল। এতে যেমন এক নাজায়েজ কাজের লাগাম টেনে ধরা হয়েছিল, তেমনি ইসলামী সাম্রাজ্যের পতনের এক সমূহ সম্ভাবনার মূলোৎপাটন করা হয়েছিল। যদি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেদিন এই কঠিন পদক্ষেপ না নিতেন তাহলে ইসলামী সাম্রাজ্যের আমির ও শাসকদের মধ্যে পুরস্কার প্রদানের প্রবণতা শুরু হয়ে যেত। সমাজে চাটুকার ও খোসামদির সয়লাভ হয়ে যেত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে কঠিন হস্তে দমন করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এ কারণেও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমা করেন না যে তিনি বিশ্বকে দেখিয়ে দিতে চান আদল ও ইনসাফ ও শাস্তির ক্ষেত্রে ছোট বড় কোনো পার্থক্য নেই, আইন সকলের জন্য সমান। তিনি আরও ভেবেছিলেন যে তিনি যদি আজ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে মাফ করে দেন তাহলে এটা রীতি হয়ে যাবে যে সালার, আমির, শাসক এবং গুরুত্বপূর্ণ লোকেরা শাস্তির ঊর্ধ্বে। তারা অন্যায় করলেও শাস্তি থেকে রেহাই পেতে পারে, অর্থাৎ আইন শুধু দুর্বল ও নিম্ন শ্রেণীর জন্য, সবল ও উচ্চ শ্রেণীর লোকেরা আইনের ঊর্ধ্বে। তখন আদল ইনসাফ বলতে আর কিছু বাকি থাকবে না এবং ইসলামী সমাজ ও বড় শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আইন প্রয়োগের ক্ষেত্রে এত কঠোর ছিলেন যে তিনি এক অপরাধে নিজের পুত্রকে 100 বেত্রাঘাতের শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছিলেন। 80টি বেত্রাঘাত করার পর তার পুত্র মারা গিয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বিষয়টি জানানো হলে তিনি নির্দেশ দেন যে 100 আঘাত পূর্ণ করো। ফলে বাকি 20টি বেত্রাঘাত লাশের উপরে প্রদান করা হয়। এই হল উমর রাদিয়াল্লাহু আনহু, আর এমনই ছিল তার ন্যায় নীতি। মদিনা হতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কনসিলিনে যান, সেখান থেকে হিমসে চলে আসেন। বাদবাকি 4 বছর তিনি সেখানেই কাটান। এক সময় এমন আসে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিঃসম্বল এবং কপর্দকহীন হয়ে যান। কুরাইশদের শাহজাদা, রণক্ষেত্রের বাদশাহ, উদার মনের অধিকারী, অমায়িক হাজার হাজার দিরহাম দানকারী মানুষটি চরম অর্থ সংকটে পড়েন। কিছুদিন পূর্বে আমিরুল মুমিনিন কতক মুসলমানের জন্য ভাতা নির্ধারণ করেছিলেন, বাৎসরিক 3000 দিরহাম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এ ভাতা পেতে থাকেন। এ ভাতার পয়সা দ্বারাই তিনি পরিবার পরিজন নিয়ে হিমসে কালাতিপাত করতে থাকেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সেই খালিদ আর ছিলেন না যার এই গর্জনে আনা ফারিসুস সামদীদ, আনা খালিদ ইবনে ওয়ালিদ, আমি পারস্যের জমদূত, আমি খালিদ বিন ওয়ালিদ। শত্রুদের উপর ভীতি ছেয়ে যেত। তিনি এখন ঘরকোনো হয়ে যান। তার হাসি খুশি, খোশ মেজাজ, বিলাসিতা সব শেষ হয়ে গিয়েছিল। তিনি নির্বাক ও বিষণ্ণ মানব হয়ে যান। 639 খ্রিস্টাব্দের জানুয়ারি ফেব্রুয়ারি মোতাবেক 18 হিজরিতে তিনি আরেক আঘাতের সম্মুখীন হন। এ আঘাত তাকে শেষ করে দিয়েছিল। ফিলিস্তিনের আমোয়াস এলাকায় প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। অল্প সময়ের মধ্যে এ রোগ মহামারী আকারে সমস্ত ফিলিস্তিন এবং সিরিয়ায় ছড়িয়ে পড়ে। মানুষ দ্রুত মৃত্যুর মুখোমুখি হতে থাকে। এ পর্যায়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর শেষ জীবনের একটি ঘটনা উল্লেখ করা সমীচীন মনে হয়, আর তা হল ঐতিহাসিকগণ লিখেন, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বার্তা পাঠান যে তিনি যেন মহামারী এড়াতে মদিনায় চলে আসেন। কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু জবাব দেন যে আমার যে সব সঙ্গী যুদ্ধের ময়দানে কখনো আমাকে ছেড়ে যাননি, প্লেগ মহামারীর ভয়ে আমি তাদের ছেড়ে আসব না। সুতরাং তিনি তার বাহিনীর সঙ্গেই থাকেন এবং প্লেগ মহামারীর শিকার হয়ে ইন্তেকাল করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যেসব সালার সঙ্গীদের সাথে থেকে একযোগে বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারাও উক্ত মহামারীতে মারা যান। তাদের মধ্যে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, হযরত সুরাবিল ইবনে হাসানা, হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু
হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু অন্যতম ছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর কয়েকজন সন্তানও প্লেগে আক্রান্ত হয়ে মারা যায়। চোখের সামনে প্রিয় সন্তানদের মারা যাওয়াটা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জন্য প্রচণ্ড আঘাত ছিল। তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। আঘাতে আঘাতে তার ভেতরটা ক্ষয় হয়ে গিয়েছিল। প্লেগ মহামারীতে প্রায় 25,000-এর মতো মুসলমান মারা গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম থেকে সদা চুপচাপ থাকতেন, কিন্তু এবার প্লেগের সন্তানদের মারা যাওয়ায় এত নীরব হয়ে যান যেন তার কথা বলার শক্তি শেষ হয়ে গেছে। মুসলমানদের বিজয়ের ধারা অব্যাহত ছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর প্রধান সেনাপতি হন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমানদের কোনো বিজয়ের খবর শুনতেন, তখন তার চেহারায় আনন্দ ঝলমল করত, কিন্তু তা ক্ষণিকের জন্য মাত্র। পরক্ষণে সে চেহারা মেঘেরা এসে দখল করে নিত। খুশির ঝিলিক দূর হয়ে পুরনো বেদনার ছাপ আবার তার চেহারাকে গ্রাস করে নিত। সম্ভবত এ কারণে তার মনে বেদনা জাগত যে আরেকটি যুদ্ধ হয়ে গেল, অথচ তিনি তাতে শরিক হতে পারলেন না। 642 খ্রিস্টাব্দ মোতাবেক 21শে হিজরিতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে এমন সব রোগ ঘিরে ধরে যা তাকে ভেতর থেকে অতি দ্রুত কুরে কুরে খেয়ে নিঃশেষ করে চলছিল। এটা ছিল আঘাত প্রতিঘাতের প্রভাব। এক সময়ে তার শরীরে পচন শুরু হয়। এ অবস্থায় একদিন তার এক শুভাকাঙ্ক্ষী তাকে দেখতে আসেন এবং তাদের মাঝে আলোচনা হয়। মনোযোগ দিয়ে দেখো, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এক পা থেকে কাপড় সরিয়ে বন্ধুকে দেখান এবং জিজ্ঞাসা করেন, আমার পায়ের এমন কোনো স্থান তুমি দেখছ যেখানে তীর, তলোয়ার বা বর্ষার কোনো ক্ষত নেই? বন্ধু এমন কোনো স্থান দেখেন না যেখানে ক্ষতস্থান ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অপর পা আবরণ মুক্ত করে বন্ধুকে দেখান এবং পূর্বের মতো আবার জিজ্ঞাসা করেন। এরপর এক এক হাত করে উভয় হাত দেখান এবং উক্ত প্রশ্ন করেন। তারপর বুক ও পিঠ দেখান। তার শরীরের এক বিঘত জায়গাও এমন ছিল না যেখানে জখমের চিহ্ন ছিল না। তার বন্ধু অবাক বিস্ময়ে তার শরীরের সব ঘানের এই অবস্থা সচক্ষে প্রত্যক্ষ করেন। তুমি কি জানো আমি কত যুদ্ধে অংশগ্রহণ করেছি? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষীণস্বরে বলেন। এরপর আমি শহীদ হলাম না কেন? লড়াই করতে করতে আমার মৃত্যু হলো না কেন? আপনি যুদ্ধের ময়দানে নিহত হতে পারেন না আবু সুলাইমান। বন্ধুবর তাকে আশ্বস্ত করে জানায়, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি আখ্যা দিয়েছেন। এটা নবীজির পক্ষ হতে ভবিষ্যৎবাণী ছিল যে আপনি যুদ্ধের ময়দানে মারা যাবেন না। যদি আপনি রণক্ষেত্রে মারা যেতেন তাহলে সবাই বলতো যে এক কাফের ইসলামের তলোয়ার ভেঙে ফেলেছে, অথচ এমনটি হতে পারে না। আপনি ইসলামের নাঙ্গা তলোয়ার ছিলেন। ইন্তেকালের সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নিকটে হাম্মাম নামের এক ভৃত্য ছিল। সে জানায় যে মুমূর্ষু অবস্থায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এক উটের মতো মরছি। শয্যায় মারা যাওয়া আমার জন্য লজ্জাজনক। এ কথা বলে তিনি ইন্তেকাল করেন এবং ওই আল্লাহর কাছে তিনি পৌঁছে যান যার তলোয়ার তিনি ছিলেন। এভাবে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 58 বছর। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালের খবর দ্রুত সব স্থানে ছড়িয়ে যায়। মদিনায় তার ইন্তেকালের খবর পৌঁছলে বনু মাখজুমের মহিলারা কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে রাস্তায় নেমে পড়ে। তাদের ক্রন্দন করতে দেখে অন্যান্য গোত্রের মহিলারাও ঘরের বাইরে চলে আসে। এভাবে পুরো মদিনা শোকস্থলে পরিণত হয়। মহিলারা শোকে বুক চাপড়াচ্ছিল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আমিরুল মুমিনিন খলিফা হয়ে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা জারি করেছিলেন যে কারো মৃত্যুতে কেউ মরসিয়া ক্রন্দন করতে পারবে না। তার নির্দেশ কঠিনভাবে পালিত হচ্ছিল, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের খবরে মহিলারা কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে বাড়ি চলে এসেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়িতে থেকে মহিলাদের এই কান্নাধ্বনীয় শোকগাথা শুনেন। এতে তিনি চরম ক্ষুব্ধ হন। দেয়ালে ঝুলানো লাঠি হাতে নিয়ে দ্রুত বাইরে আসেন, কিন্তু দরজা পর্যন্ত এসেই তিনি থেমে যান। কিছুক্ষণ চিন্তা করে ফিরে আসেন। লাঠি সেখানে ঝুলিয়ে রাখেন যেখানে পূর্বে ছিল। বনু মাখজুমের মহিলাদের জন্য কান্নার অনুমতি আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দেন, তাদেরকে আবু সুলাইমানের ইন্তেকালে মাতম করতে দাও। তাদের কান্না দেখানোর জন্য নয়, ক্রন্দনকারীরা আবু সুলাইমানের মতো ব্যক্তিত্বের ইন্তেকালে কাঁদতেই পারে। হিমসে একটি সুন্দর বাগিচা আছে। সেখানে আছে ফুল ফল সমৃদ্ধ পুষ্পবৃথি। মধ্যখানে রয়েছে একটি মসৃণ রাস্তা।
ওই বাগিচায় একটি মসজিদ আছে। মসজিদটি হযরত খালিদ বিন ওয়ালিদ এর নামে সুপ্রসিদ্ধ। অত্যন্ত আকর্ষণীয় মসজিদ। এ মসজিদের এক কোণায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কবর রয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব গাথা যারা জানতে চান, তারা আজও যেন ওই মসজিদ হতে এই হুঙ্কার শুনতে পান, আনা ফারিসুস সামদিদ, আনা খালিদ ইবনে ওয়ালিদ। আমি পারস্যের যমদূত, আমি খালিদ বিন ওয়ালিদ।